ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটা একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা রয়েছে কলকাতায় এবং মধ্যমগ্রামে অবস্থিত। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা। তো এই কলেজে ভর্তি হতে গেলে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, এখানে ফ্যাসিলিটি কি রয়েছে, কত টাকা খরচ হতে পারে, যেহেতু একটা প্রাইভেট কলেজ সেই জন্য কিন্তু এখানে খরচও কিন্তু বেশি হবে, ঠিক আছে। তো ফ্যাসিলিটি কি পাবে এইগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো অবশ্যই তোমরা যখন কোনো কলেজে ভর্তি হবে তখন তোমাদেরকে দেখে নিতে হবে যেটা এটা যেন এআইসিটিই এবং মকাটের অ্যাপ্রুভ হয়ে থাকে, নাহলে কিন্তু সেই কলেজের ডিগ্রির কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো কলেজটা দেখতে পাচ্ছ, এটা একটা ভিউ দিয়েছে এখানে যে কলেজটা দেখতে কীরকম হবে। তো নিচের দিকে আমরা যদি যাই, নিচের দিকে অনেক কিছুই রয়েছে, তার মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোর্স। এখান থেকে কি কি কোর্স করানো হয়ে থাকে, এখানে বিটেক করানো হয়ে থাকে, ব্যাচেলার অফ টেকনোলজি, যেটা হচ্ছে 4 বছরের। বিটেক কোন কোন ব্রাঞ্চের উপর করানো হয়ে থাকে? সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি মানে আইটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমাও করানো হয়ে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, ঠিক আছে। বিটেক 4 বছরের হয়ে থাকে এবং ডিপ্লোমা ডিগ্রি কিন্তু 3 বছরের হয়ে থাকে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো নিচের দিকে যদি যাই, নিচের দিকে অনেক কিছুই আছে, আমাদের ওগুলো দরকার নেই। আচ্ছা, এখানে কিন্তু কলেজ সম্পর্কে একটু বলে দিয়েছে, দেখো অ্যাবাউট দ্য ইনস্টিটিউট, মানে ইনস্টিটিউট সম্পর্কে কিছু কথা এখানে বলেছে। তোমরা এখানে দেখতে পারো কলেজটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 2007 সালে এবং এটা কিন্তু 17 একর ক্যাম্পাস রয়েছে পুরো মধ্যমগ্রামে এবং কলকাতা এয়ারপোর্টের পাশেই কিন্তু এটা রয়েছে, একটা ভালো প্লেসে কিন্তু কলেজটা রয়েছে। ক্যাম্পাস ফ্যাসিলিটি এখানে যেগুলো রয়েছে, এখানে তোমাদের ফ্যাসিলিটি রয়েছে হোস্টেল ইনসাইড ক্যাম্পাস, ফুড কোর্ট ইনসাইড ক্যাম্পাস, 24x7 পাওয়ার ব্যাকআপ, 24x7 লাইব্রেরি ফ্যাসিলিটি, ওয়াইফাই, ট্রান্সপোর্টেশন, ফ্রি হেলথ কেয়ার, ফ্রি ফিজিওলজি কাউন্সেলিং, মেডিটেশন সেন্টার, ইনডোর আউটডোর গেমস, এছাড়াও জিম রয়েছে, খেলার মাঠ রয়েছে, এগুলো কিন্তু অনেক কিছুই রয়েছে। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে যেইগুলো দরকার ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে। আরও যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে চলে যাবো, নিচের দিকে আশা করি ফিজের ব্যাপারটা রয়েছে এখানে। হ্যাঁ দেখো, এই তো এখানে আছে ফিজের ব্যাপারটা কিন্তু এখানে দিয়েছে। দেখো তোমরা যদি বিটেকে ভর্তি হও, বিটেক এখানে বিটেক বলেছিলাম 4 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ঠিক আছে। তো এই ফোর্থ ইয়ারে তোমাদের কত টাকা খরচ হতে পারে? প্রথমে দেখো ফার্স্ট ইয়ারে জুন জুনে এককালীন পয়সা দিতে হবে 63,000 টাকা, আরেকবার ডিসেম্বরে দিতে হবে 38,500 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পয়সা দিতে হবে ওই দুটো, এবং সেকেন্ড ইয়ারে এই দুটো দিতে হবে 43,000 টাকা আর একটা 38,000 টাকা। থার্ড ইয়ারে দিতে হবে তোমাদের থার্ড ইয়ারে 43,500 আর একটা 41,500, এরকম করে কিন্তু তোমাদের টাকা দিতে হবে। টোটাল তোমাদের যে টাকাটা খরচা হবে সেটা কিন্তু এইটা 3,55,500 টাকা। বিটেক করার জন্য এই কলেজে তোমাদের খরচা হবে 3,55,500 টাকা, ঠিক আছে। এবার আমরা যদি নিচের দিকে যাই, এখানে আছে বিটেক করানো হবে এসসি এসটি মাইনরিটি ফিমেলদের জন্য কত টাকা খরচ হবে, ঠিক আছে। তো কোথায় কত টাকা খরচ হবে তোমরা কিন্তু দেখে নেবে, যেমন অ্যাডমিশন ফি, কশন ডিপোজিট, লাইব্রেরি ফিস, সফট স্কিল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল ট্রেনিং, এগুলো কিন্তু এখানে রয়েছে। তার টোটালটা এখানে আমি বলে দিচ্ছি। এখানে খরচ হবে তোমাদের কিন্তু 3,25,500 টাকা। উপরে খরচ হয়েছিল তোমাদের কিন্তু 3,55,000, এখানে কিন্তু 3,25,500, এখানে কিন্তু একটু কম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে বিটেক ল্যাটারাল এন্ট্রি, অর্থাৎ যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, বিটেকের সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তাদের কত টাকা খরচ হবে? তাদের জন্য কিন্তু খরচ হবে এখানে 2,68,000 টাকা। হ্যাঁ, 2,68,000 টাকা খরচ হবে, কারণ যারা বিটেকের সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তারা এক্সাম দিয়ে ভর্তি হবে, জিলেট বলে একটা এক্সাম হয়, তার মাধ্যমে কিন্তু তারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, সেই জন্য তাদের খরচটা কিন্তু একটু কম, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে যাই, এরপর দেওয়া আছে ডিপ্লোমা। তোমাদের ডিপ্লোমাতে কত খরচ হবে? তোমরা যদি ডিপ্লোমাতে কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের কম টাকা খরচ হবে, এখানে দেখো 1,30,000 টাকা খরচ হবে ডিপ্লোমা, যদি কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা ভর্তি হও। আর যদি তোমরা ডাইরেক্ট ভর্তি হয়ে থাকো, যদি ডিপ্লোমায় ডাইরেক্ট ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের খরচ হবে 1,60,000 টাকা, মানে তোমাদের 30,000 টাকা এক্সট্রা দিতে হবে। এবার আমরা একটু কলেজের ওয়েবসাইটে চলে এসেছি, দেখি আর কি কি দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমেই চলে যাচ্ছি অ্যাডমিশন থেকে আমরা চলে যাচ্ছি ইনটেক, আমরা একটু ক্যাপাসিটি দেখে নিই এখানে কত সিট রয়েছে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ এখানে যে সিটটা রয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু 60 সিট রয়েছে, ইনফরমেশন মানে আইটিতে 60 সিট, ইসিইতেও 60, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেক সিট রয়েছে 120টা সিট, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু 60, বেশিরভাগই 60 সিট। এবং যদি ডিপ্লোমাতে ভর্তি হয় তাহলে তোমাদের সিট রয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটোতে কিন্তু 60 করে সিট এখানে কিন্তু রয়েছে। তো সিট মোটামুটি ভালোই কিন্তু এখানে রয়েছে। তো আর কিছু দেখে নিই, আর যদি কিছু এখানে দেওয়া থাকে তোমাদের ইনটেক ক্যাপাসিটি দেখা হয়ে গেছে। আচ্ছা, অ্যাডমিশন প্রসিডিউর তোমরা কিভাবে ভর্তি হবে, তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে সেটা দেখে নিই। দেখো, যদি তোমরা বিটেকে ভর্তি হও তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই তোমাদের কিন্তু 10+2 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে 12-এ, এবং 45% মার্কস থাকতে হবে। এছাড়াও তোমাদেরকে কিন্তু WBG ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা AIEEE র্যাঙ্ক হোল্ডার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। আর অবশ্যই তোমরা ডাইরেক্টও কিন্তু অ্যাডমিশন হতে পারবে। আর যদি বিটেক লেটারাল এন্ট্রি হয়, আমি আগেই বলেছি যদি বিটেকের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই জিলেটের র্যাঙ্ক কার্ড তোমাদের থাকতে হবে। তাছাড়াও তোমাদের ডিপ্লোমা পাস করতে হবে ইঞ্জিনিয়ারিং বা বিএসসি অনার্সে, এবং 60% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে। এবং এখানে বলেছে নো ব্যাকলগ, অর্থাৎ কোনো ড্রপ ক্যান্ডিডেট কিন্তু এখানে চলবে না, ঠিক আছে। এবার আসি ডিপ্লোমা, যদি তোমরা ডিপ্লোমা ডিগ্রি করতে চাও তাহলে 35% মার্কস লাগবে উইথ ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 এক্সামের পর, এবং সঙ্গে ভ্যালিড জেক্সপো র্যাঙ্ক অর 45% নাম্বার কিন্তু তোমাদের লাগবে। আর যে ডাইরেক্ট অ্যাডমিশন হও তাহলে তোমাদের 45% মার্কস কিন্তু এখানে লাগবে, নাহলে তোমাদের জেক্সপো র্যাঙ্কের মাধ্যমেও কিন্তু এখানে ভর্তি হওয়া যাবে, ঠিক আছে। এই গেল আমাদের অ্যাডমিশন প্রসিডিউর। আরও যদি কিছু থাকে আমি দেখে নিচ্ছি। আচ্ছা, অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে তোমাদেরকে বলে রাখি একটা ফর্ম দিয়েছে। দেখো এখানে অ্যাপ্লাই বলে একটা ফর্ম দিয়েছে, এখানে তোমাদের নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি এগুলো কিন্তু দিতে হবে, এবং এটা ফিল আপ করে সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের আমার মনে হয় কলেজ থেকে কিন্তু ফোন করবে, ঠিক আছে। তো সেখানে আরও ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তো এটা ছিল কলেজের ওয়েবসাইট এবং কলেজ সম্পর্কে পুরো তথ্য। তোমরা যদি এখানে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু একবার কলেজ ওয়েবসাইটে কিন্তু ভিজিট করো। শেষে একটা কথা বলবো যে এখানে প্লেসমেন্ট কেমন হয়ে থাকে, ঠিক আছে। তো প্লেসমেন্টে যদি আমরা যাই, এখানে দেখো তোমাদের দেওয়া আছে 2020-21 প্লেসমেন্ট তোমরা ডাউনলোড করতে পারো, 2019-20 প্লেসমেন্ট, বিটেক যারা পাস করেছে সেই সব প্লেসমেন্ট ডিটেলসও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কোন কোন কোম্পানি ভিজিট করে এখানে দেখো লেখা আছে আওয়ার রিক্রুটার বলে। এখানে তোমাদের দেখো টাটা রয়েছে, IBM রয়েছে, জেনপেক্ট রয়েছে, সিমপ্লেক্স রয়েছে, উইপ্রো রয়েছে, হেক্সাওয়্যার রয়েছে, এগুলো অনেক কোম্পানি কিন্তু এখানে রয়েছে যেগুলো কিন্তু ভিজিট করে থাকে। তোমরা কিন্তু জেন গ্রুপ রয়েছে, পিকন রয়েছে, পাবমেটিক রয়েছে, তো আরও কিন্তু কোম্পানি রয়েছে যারা কিন্তু এখানে ভিজিট করে থাকে। তো কলেজ অনুযায়ী কিন্তু এখানে প্লেসমেন্ট একটা ভালো হয়ে থাকে। তোমরা যদি এখানে ভর্তি হও অবশ্যই কিন্তু একটা ভালো প্লেসমেন্ট পাবে, ঠিক আছে। তো তবুও তোমরা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের মতো দেখে নেবে কিভাবে কোথায় কি হচ্ছে, তারপর কিন্তু তোমরা কলেজগুলোতে কিন্তু ভর্তি হবে।